26,000 শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পিছনে বিজেপি এবং সিপিআইএম এর ষড়যন্ত্র রয়েছে। এই অভিযোগ তুলেই গোঘাটে মিছিল করল তৃণমূল। গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ব্যাঙ্গাই কলেজ থেকে এই মিছিল শুরু হয়। কলেজ থেকে শুরু হয়ে বড়ুল এলাকায় গিয়ে শেষ হয় এই মিছিল। মিছিলে শামিল ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা সহ ব্যাঙ্গাই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্য। আজকের এই মিছিল সম্পর্কে পলাশ রায় বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, তাই কেন নেমেছেন? দেখুন, আপনারা অবগত রয়েছেন যে সুপ্রিম কোর্ট যে 26,000 চাকরি বাতিল করেছে, তার মধ্যে অযোগ্য এবং অযোগ্য বিশ্লেষণ না করেই এই চাকরি বাতিল করেছে। তারই দাবিতে আমরা আজকে পথে নেমেছি। ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানুষের সম্মুখে এটা এনেছে যে এই চাকরি বাতিলের জন্যে বিজেপি এবং সিপিএম যে দায়ী, সেটার নতুন করে বলার কিছু নেই। আমাদের দাবি, আমাদের ছাত্র পরিষদ যুব তৃণমূল কংগ্রেসের দাবি, অবিলম্বে এই সুপ্রিম কোর্টকে তার রায় বাতিল করে আবার যাতে এই 26,000 শিক্ষক চাকরিতে নিয়োগ হতে পারে এবং তাদের জীবন জীবিকা যাতে আবার আগের গতিতে ফিরে আসে, সেই দাবিতে আমরা ব্যাঙ্গাই কলেজের যে ছাত্র, সেই ছাত্রদের নিয়ে আজকে আমরা পথে নেমেছি। ব্যাঙ্গাই কলেজ মোড় থেকে বরুল গ্রাম হয়ে ব্যাঙ্গাই বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল। ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্ট যে সর্বোচ্চ রায় দিয়েছেন যারা শিক্ষক 26,000 শিক্ষককে আজকে তাদের যে বাতিল করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বার্তা দিয়েছেন এবং শিক্ষকদেরকে নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিলেন যে আমরা সমস্ত শিক্ষকদের পাশে আছি, যারা যোগ্য তাদের পাশে অবশ্যই তাদের চাকরি যাবে না, আমরা রয়েছি। আমরাও তো সেই বার্তা দিতে চাই। আজকে গোঘাট 1 নম্বর ব্লক যুব এবং ছাত্র উদ্যোগে আজকের এই মিছিল যে আমরা শিক্ষকের পাশে আছি। আজকে যে বিজেপি এবং সিপিএমের অশুভ আতাতের মধ্য দিয়ে আজকে সরকারি যারা শিক্ষক তাদের যে চাকরি আজকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আপনারা বারংবার দেখেছেন যে আজকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যারা বিচারপতি তারা যে রায় ঘোষণা করছে, এটা যে পক্ষপাতী বিজেপির কার্যকলাপ তা বারংবার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে। জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি যে বলেছিলেন, তিনি আজকে বিজেপির এমপি। এরকম বারংবার বিজেপি তাদেরকে প্রস্তাব দিয়ে কখনো এমপি কখনো রাজ্য সচিব এই পদে নিয়ে যাচ্ছে। তা আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিষ্কার, এই যে রাজনৈতিক উদ্দেশ্যের সাধনে যে আজকে বিচারের বাণী নীরবে নিবিড়ে রাখবে, তাই আমাদের বিচারের প্রতি আস্থা রয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী যে প্রস্তাব দিয়েছে যে আমরা শিক্ষকের পাশে আছি, আমরা সর্বদা তারা তাদের যাতে চাকরি ফিরে পায় তা যথাযোগ্য ব্যবস্থা আমরা গ্রহণ করব। তাই আজকে আমরা ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে আমরা শিক্ষক আমরা তাদের যে যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি করছেন তারা যেন সেই জায়গায় ফিরে আসেন। আমরাও তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এই বিজেপির অশুভ এবং সিপিএমের অশুভ আতাতকে ধ্বংস হোক, এই সরকারি চাকরিতে তারা কাজে নিযুক্ত হোক, এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স।
সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।